এই হচ্ছে ঠাকুরপট্টির মা কে এখানে রাখা হয়েছে, এখনো বিসর্জন কিন্তু হয়নি। তো এই গোপাল ঠাকুরটা তোমাদের দেখিয়েছিলাম যখন হাত সেট করা ছিল, বাঁধা ছিল, তো বাঁধনটা এখন প্রথমেই তোমাদেরকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি তোমাদের বিগত দিনে দেখিয়েছিলাম ঠাকুরপট্টি পুজোর প্রস্তুতি থেকে শুরু করে পুজো পর্যন্ত দেখিয়েছিলাম। পুজো নয়, পুজোর দিন এসে আমি দেখিয়েছিলাম বিকেলবেলা। তো আজ হচ্ছে সেই ঠাকুরপট্টির পুজো শেষ হয়ে গেছে। বলেছিলাম শনিবার দিন সাজপট্টির পুজো হবে, তো শনিবার, আগামীকাল শনিবার, আজকে হচ্ছে শুক্রবার, সেই সাজপট্টির প্রতিমার গায়ে কিন্তু রং পড়ে গেছে এবং মাকে সাজানোর পর এত সুন্দর লাগছে, এত অপূর্ব লাগছে। তো তারই একটু ঝলক তোমাদের আজকে দেখাবো, কারণ আজ রাতে বেলায় কিন্তু মা চলে যাবে সাজপট্টিতে, তার নিজের গর্ভগৃহে বলতেই পারো। তো সেখানে চলে যাবে মা, তারপর শনিবার হবে পুজোটার। তো আমি এসেছি আজকে, মায়ের গায়ে রং পড়ে গেছে, মায়ের চক্ষুদান হয়ে গেছে, এই সম্পূর্ণ কিছু ভিডিও নিয়ে, এই সম্পূর্ণটাই নিয়ে তোমাদের আজকে আমি দেখাবো যে কুমোরটুলির সাজপট্টিতে মাকে দেখতে কত সুন্দর লাগছে। চলো দেখে নিই। দেখো ব্রহ্মাদেবকে এখানে কি সুন্দরভাবে সাজিয়েছে, পুরো মুক্ত সাজে মা, ব্রহ্মাদেব সেজে গেছে, মা নয় ভুল বলছিলাম। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই হচ্ছে তিনজন আমাদের সৃষ্টিকর্তা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তো ব্রহ্মাদেবকে এখানে কি সুন্দর সাজিয়েছে দেখো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। দেখো মাকে এখানে সাজানো চলছে, আর মায়ের একদম সাজ কমপ্লিট হয়ে গেছে বলতে পারো। মায়ের গায়ে রং পড়ে গেছে, চোখ টান হয়ে গেছে, এবং মাকে এখন সাজানোর পর্ব চলছে এখানে। আর সামনেই আছে ব্রহ্মাদেবের একটি মূর্তি, প্রায় হয়ে গেছে, তাকে কাপড় পরানো চলছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আমি খুব কাছ থেকেই দেখাই। তো এই হচ্ছে ব্রহ্মাদেবের মূর্তি, আর সেই হচ্ছে মা। দেখো মায়ের মুখটা কি অপূর্ব লাগছে, সুন্দর লাগছে, মায়ের চোখ টান হয়ে গেছে, গায়ে রং পড়ে গেছে, দারুণ লাগছে মাকে। আর এখানে হচ্ছে এই সাজপট্টিতে যে মা যাবে, মায়ের আগামীকাল পুজো হবে, সেই মা এখানে রয়েছে। আর ঠিক দেখো এখানেই রয়েছে কিন্তু ঠাকুরপট্টির প্রতিমা। তো এখন এখানে গেট দিয়ে দেওয়া হয়েছে। তোমার এই প্রতিমার যেদিন পুজো ছিল ঠিক সেদিনই আমি এসেছিলাম এখানে। ব্রহ্মদেব এবং মা শীতলা মায়ের পুজোটা তখন কমপ্লিট হয়েছিল, সবাই অঞ্জলি দিচ্ছিল, আর মায়ের পুজো রাত্রিবেলা শুরু হবে বলেছিল। তো দেখো মাকে এখানে রেখে দেওয়া হয়েছে। দেখো মায়ের এখানে পুজো হয়েছে রাত 12টার সময়, তো আমার পক্ষে আসা সম্ভবই হয়নি। তো তারপরে মাকে পুজো করেছে। গলায় দেখো কত মালা রয়েছে, তো প্রচুর মালা নাকি মায়ের গলায় পরে পুজো হয়। তো এই হচ্ছে মায়ের পুজো হওয়ার পরে কমপ্লিট ভাবে মা সাজ রয়েছে মা। তো এখানে রয়েছে ঠাকুরপট্টির মা, এই যে দেখো, এই যে ঠাকুরপট্টির মা রয়েছে। এই হচ্ছে ঠাকুরপট্টির মা কে এখানে রাখা হয়েছে, এখনো বিসর্জন কিন্তু হয়নি। তো পুজো হয়ে গেছে, এবার যাব সাজপট্টির মাকে। তোমাদেরকে দেখালাম, চলো এবার একটু দেখে নিই গোপাল ঠাকুরের গায়ে কি রং পড়ে গেছে। তাহলে চলো তো একটু দেখে নিই। সাজপট্টির মাকে এখানে ঠাকুরপট্টির মাকে এখানে রাখা হয়েছে, আর সাজপট্টির মায়ের ঠিক ওই ঘরটাতে তার কে সাজানো চলছে, এবং এই মুহূর্তে রং তো হয়ে গেছে, কাপড় পরানো চলছে। আর এই যে ব্রহ্মাদেবকে সামনে রাখা হয়েছে, ব্রহ্মাদেবকে এখনো পোশাক পরানোর কাজ চলছে এই মুহূর্তে। এই দেখো মা, তো মা সাজে সাজুক, আমরা একটু এগিয়ে যাই, আমরা দেখি গোপাল ঠাকুরের গায়ে রং পড়েছে কিনা। চলো দেখে নিই। ওই গোপাল ঠাকুরটা তোমাদের দেখিয়েছিলাম যখন হাত সেট করা ছিল, বাঁধা ছিল, তো বাঁধনটা এখন খুলে দিয়েছে। তো হাত তো সেট হয়ে গেছে, এরপরে রং হবে, এখনো রং হয়নি। তো রং হলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে, না? দেখো সবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে দেখো
এখানে অন্নপূর্ণা মায়ের কাজ চলছে, খুব সুন্দর লাগছে কিন্তু মাটির কাজটা দূর থেকে দেখতে, তাই না? এখানে মাটির চালার যে কাজটা হয়েছে মাটি দিয়ে রং করলে কিন্তু দারুণ দেখতে লাগবে। তো আর পাশেই রয়েছে দেখো এই গোপাল ঠাকুরটি, তো এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। দেখো পাশে রয়েছে আরও অনেক গোপাল ঠাকুর, এই গোপাল ঠাকুরের তো মুখটাই ঢেকে দিয়েছে। আর এই গোপাল ঠাকুরের উপরে এই যে পালিশের কাজ চলছে দেখো। দেখো এখানে একটা ছোট্ট কিউট গোপাল রয়েছে, হাতে লাড্ডু রয়েছে, এখনো রং হয়নি। আর এই বড় গোপালের গায়ে মাটির কাজ হয়নি। দেখো এখানেও দেখো গোপাল রয়েছে, ওখানে আরেকটি কিউট গোপাল আছে যার উপরে মাটির পালিশের কাজ চলছে। দেখো দেখো এখানে এই গোপালের গায়ে এক পলতে রং পড়েছে, দেখো একবার কিন্তু রং পড়েছে, মুখটা কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো দেখো কিভাবে ঠাকুর একটু একটু করে কমপ্লিট করা হয়, প্রচুর পরপর পরপর কিন্তু ধাপ থাকে, সেই ধাপ একটার পর একটা কমপ্লিট করা। দেখো মাটির কাজ হয়ে যাওয়ার পরেও জলে একটি কাপড়, ন্যাকড়া কাপড় ভিজিয়ে নিয়ে কিন্তু পালিশের কাজ চলছে। দেখো জায়গাটা দেখছো, এই জায়গাটাতেই কিন্তু মাকে এনে রাখা হবে এবং তারই প্রস্তুতি চলছে, মায়ের সন্তানেরা তার প্রস্তুতি নিচ্ছে। দেখো আর মায়ের যে পেছনের চালচিত্রটি হবে সেই চালচিত্রটি কিন্তু সাজানোর কাজ এখনো চলছে। দেখো সবাই মিলে সাজাচ্ছে আর এই স্থানেই কিন্তু মাকে রাখা হবে। চলো একটু চালচিত্রটাকে সাজাচ্ছে কিভাবে একটু দেখে নিই। দেখো এখানে এইভাবে মাকে পায়ের চালচিত্রটা তৈরি করা হচ্ছে। দেখো কত সুন্দরভাবে সবাই মিলে কিন্তু হাতে হাতে হাত দিয়ে এই চালচিত্রটিকে রেডি করছে। আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার মন। দেখো এখানে গো মাতার ওপরে বসে আছে গোপাল ঠাকুর এবং তার পাশে রয়েছে মা যশোদা। তো মা যশোদার পাশে গোপাল ঠাকুর রয়েছে আর গো মাতার ওপরে বসে এইভাবে তারা দুজন রয়েছে। একটু রঙও হয়ে গেছে, তো দেখতে ভালোই লাগছে, কমপ্লিট হলে কিন্তু খুবই সুন্দর লাগবে, তাই না? এখানেও বেশ অনেকগুলো গোপাল ঠাকুর রয়েছে আর এখানে মা লক্ষ্মী রয়েছে, যেহেতু পেঁচা বাহন বসে রয়েছে তো মা লক্ষ্মী এখানে রয়েছে বুঝতেই পাচ্ছি। আর এখানে কতগুলো গোপাল ঠাকুর রয়েছে যার উপর মাটির কাজ চলছে, এখনো সম্পূর্ণ হয়নি। দেখো দেখো এখানে নারায়ণ ঠাকুরকে এইভাবে মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, এখানে রাখা রয়েছে। আর এখানে রয়েছে গোপাল ঠাকুর, আরও একটি গোপাল ঠাকুর যার উপর সবে সবে মাটির কাজ হয়েছে, এখনও ভেজা ভেজা রয়েছে, গাটা দেখাই যাচ্ছে। দেখো আর এই হচ্ছে নারায়ণ ঠাকুর। দেখো তোমাদের আরও একটি ঠাকুর দেখাই, মা শেরাবালি। বেশ কিছুদিন ধরে আমি তোমাদের দেখাচ্ছিলাম যে মাটির কাজ চলছে, মাটির কাজ চলছে, তো আজকে এসে কিন্তু একদম সম্পূর্ণ রূপে মাকে দেখাতে পারছি। দেখো মায়ের সাজ সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। মায়ের শাড়ি দারুণ পরিয়েছে, শাড়ির কালারটা কিন্তু হেভি সুন্দর হয়েছে, দারুণ লাগছে মাকে। আর মায়ের যে বাহন রয়েছে, বাহনকে দেখে একদম অরিজিনাল লাগছে। দেখো কি দারুণ লাগছে না, কি সুন্দর লাগছে মাকে, দারুণ লাগছে। মায়ের যে দু সাইড দিয়ে চুল কার্লি কার্লি চুল দিয়েছে, দারুণ লাগছে মাকে। দেখো প্রতিমাটার মুখ, মানে প্রতিমার মুখ আর চোখ এত সুন্দর হয়েছে, পূর্ব সুন্দর লাগছে। দেখো মাকে প্রতি গৃহ কোন পর সজন নব সাজে অতি সাজিয়ে, ধর্ম বর্ণ
দেখো মা শেরাওয়ালিকে আমি দেখিয়ে দিলাম, আজকে রাত্রেই বেরিয়ে যাবে, মা যাবে বড়বাজার। তো মা আর কিছুক্ষণের মধ্যেই পাড়ি দেবে কুমোরটুলি থেকে বড়বাজার। তো মা শেরাওয়ালিকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে মা শেরাওয়ালিকে তোমাদের দেখতে কেমন লাগছে। আমার তো ভীষণ সুন্দর লাগছে, যেহেতু আমি একদম সামনে থেকে মাকে দেখতে পাচ্ছি, এত অপূর্ব হয়েছে মায়ের সাজ। দেখো এখানেও একটি শেরাওয়ালি ঠাকুর এখানে রাখা রয়েছে, যার সাজ কাপড় এখনো পরানো হয়নি, তো তার ঠোঁট আঁকার কাজ চলছে। দেখো দেখো চোখ দান হচ্ছে মায়ের, এখন এই মুহূর্তে চোখ দান পর্ব দেখতে পাচ্ছ তোমরা। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে ওঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। শ্যামসুন্দর স্টুডিওতে এতক্ষণ চলছিল শেরাওয়ালি মায়ের চক্ষুদান পর্ব, যেটা তোমাদের সাথে এতক্ষণ আমি শেয়ার করলাম, দেখালাম। দেখো এখনও চলছে, কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে। তো এতক্ষণ ধরে আমি যে চক্ষুদান পর্বটা তোমাদের দেখালাম শ্যামসুন্দর স্টুডিও, মানে সুধীর বালান গ্র্যান্ডসন্সের স্টুডিও থেকে আমি তোমাদের দেখালাম। দেখো শেরাওয়ালি মাকে এখানে রেডি করা হয়েছে, এখনও কাপড় পরানো হয়নি, আর চোখ দান পর্ব এখনও চলছে, চোখ আঁকা এখনও চলছে। দেখো দেখো কি সুন্দর চোখটা আঁকলো এবং মায়ের মুখটা কত মিষ্টি হয়েছে। এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব, মোটামুটি হয়েই গেছে চোখদান। দেখো এই মাকে কত সুন্দর লাগছে, মানে সাজপট্টির মা কিন্তু সেজে একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো মাকে কত সুন্দর লাগছে দেখতে, না মুখটা খুব সুন্দর লাগছে, একদম কমপ্লিট হয়ে গেছে। তোমাদের এর আগে আমি যে পর্ব দেখালাম একটু আগেই, যে তখন মাকে সাজানো চলছিল, এখন দেখো মাকে কত সুন্দর সাজে এখানে পুরো সাজিয়েছে, দারুণ লাগছে। দেখো দেখো এই লাড্ডু গোপালটা তোমাদের বেশ কয়েকদিন ধরেই দেখাচ্ছি, প্রস্তুতি পর্ব একদম শুরু থেকে। তো হাতটা সেট হয়ে গেছে, হাতটা বাঁধা রয়েছে, এখানেও নিচের হাতটাও ঠিক সেট হয়ে গেছে, আর মাটির কাজ প্রায় অংশে কমপ্লিট হয়ে গেছে। আর দাঁত দুটো দেখো, তোমাদের সেদিনকেও আমি দাঁত দেখিয়েছি, দেখো গোপাল ঠাকুরের যে দাঁত দুটো সুন্দর দেখা যাচ্ছে না বাইরে থেকে, লাড্ডু গোপালের হেভি লাগছে কিন্তু। তো রং হয়নি, রঙের কাজ হয়নি, চোখ হয়নি, মানে কিছুই হয়নি, জাস্ট মাটির কাজটা হয়েছে, তোমাদেরকে দেখালাম। এর আগের দিন আরেকটু কম ছিল মাটির কাজ, মাটির কাজও কিন্তু অনেকটা অংশে করতে হয়। তো মাটির কাজটা দেখো সবে সবে হয়েছে। করার পর্ব যখন শুরু হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো, কারণ সামনেই লাড্ডু গোপালের পুজো রয়েছে। তো মাটির কাজটা হয়েছে, আর দেখালাম তোমাদের সাজপট্টির মাকে একদম সাজে মা কমপ্লিট হয়ে রয়েছে, আর শেরাওয়ালি মায়ের চক্ষুদান দেখালাম, আর শেরাওয়ালির মা একদম রেডি রয়েছে, আজকে রাত্রেই বেরিয়ে যাবে বড়বাজারের জন্য, যে মা শেরাওয়ালি একদম প্রস্তুত হয়ে গেছে সেটাও দেখালাম। দেখো এখানেও দুটো গোপাল ঠাকুর রয়েছে, যার উপরে মাটির কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, এখনও রঙের কাজ হয়নি। আর পাশেই রয়েছে মা শীতলার, যার মুখমণ্ডলী এখনও সেট করা হয়নি। আর এখানে রয়েছে গোপাল ঠাকুর, দেখো মাটির কাজ অনেক অংশে প্রায় কমপ্লিট হয়ে গেছে, হাতও সেট করা হয়ে গেছে। এবার জানি না রং কবে থেকে হবে, তবে রং যখন পড়বে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো লাড্ডু গোপাল এখানে একদম প্রস্তুত হয়ে গেছে, মাটির কাজ সম্পূর্ণ। দেখো এখানেও একটি গোপাল ঠাকুর প্রস্তুত হচ্ছে, কত বড় দেখেছো গোপাল ঠাকুরটা, যার উপরে এখনও মাটির পালিশ চলছে। দেখো এই যে একটা কাপড় হাতে নিয়ে কিন্তু মাটির পালিশ চলছে। তো এই ঠাকুরটাও কিন্তু অনেক বড় হবে, আর বড় হয়েছে, রং করলে দারুণ লাগবে। দেখো এখনও রঙের কাজ তো শুরুই হয়নি, লাড্ডু গোপাল এখানে প্রস্তুত হয়ে গেছে। সাধন কুমার পাল স্টুডিও থেকে আমি এটা দেখতে পাচ্ছি। তো এই গোপালটি তৈরি হয়েছে সাধন কুমার পাল স্টুডিওতে।
শিউলির ভাই ভাই সঙ্গের যে লাড্ডু গোপাল পুজো হবে সেই লাড্ডু গোপাল কিন্তু এখানে একদম তৈরি হয়ে গেছে, মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে আর হাত বসানো হয়ে গেছে, সেট হয়ে গেছে। দেখো কপালে কি সুন্দর ত্রিশূল আঁকাও হয়ে গেছে, আর দুটো দাঁত দেখো, দাঁত দুটো রেডি রয়েছে, একদম লাড্ডু গোপাল হয়ে গেছে। তো রঙের কাজ এখনও কোনো অংশেই তৈরি হয়নি, পাও সেট করা হয়ে গেছে আর রঙের কাজ শুরু হবে 2-1 দিনের মধ্যে। এই যে ফেটে ফেটে গেছে দেখছো, এই জায়গাগুলোকে আবার এক প্রলেপ পালিশ হবে, তো তারপর শুকিয়ে তারপর রং হবে। তো রঙের কাজ এখনও শুরু হয়নি, রঙের কাজ শুরু হলে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো। এই ছিল আজকে আমার কুমোরটুলির ভিডিও। মা শেরাওয়ালি একদম রেডি হয়ে রয়েছে, চলে যাবে বড়বাজারে। আর আরেকটি মা শেরাওয়ালি চোখদান পর্ব থেকে শুরু করে সবটাই দেখালাম, তোমার পুরো চোখ আঁকাটাই দেখালাম। আর রয়েছে গোপাল ঠাকুর তোমাদের সামনেই রয়েছে, এখনো মাটির কাজ হয়েছে সবে, রঙের কাজ এখনও শুরু হয়নি। তো এটাও দেখাবো তোমাদের আস্তে আস্তে, এখন প্রস্তুতি পর্ব থেকে দেখানো শুরু করেছি, তো আস্তে আস্তে অবশ্যই দেখাবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর কিন্তু শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা দেখবে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যায়। তো চলো আজকের মতো এখানে যাচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভরাত্রি।